এইদিকে আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ, আল্লাহ রসুল নিজে নাম দিয়ে দিলেন। আর এইদিকে তাকান, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যিনি মুনাফিকদের লিডার ছিলেন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই হাদিসের মধ্যে পাওয়া যায়, সাহাবীরা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুলের পেছনে 40 বছর নামাজ আদায় করেছেন। কত বছর? 40 বছর। আল্লাহ রসুল কিভাবে খেতেন, কিভাবে চলতেন, আব্দুল্লাহ ইবনে উবাই সবগুলো জানেন। শুধু বাস্তব জীবনে একটা আমল সে করতে পারে নাই। আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করেন, মদিনাবাসী তখন আব্দুল্লাহ ইবনে উবাইকেই নিযুক্ত করেছেন মদিনার শাসক হওয়ার জন্য। যখন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বাদ দিয়ে তারা রসুলুল্লাহকে প্রেসিডেন্ট বানালেন, অর্থাৎ তাকে নেতা বানিয়ে দিলেন। এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার পছন্দ হয়নি। আমার জায়গায়, আমার চেয়ারে এসে মুহাম্মদ রসুলুল্লাহ বসতো, এমন কিছু বলতেও পারে না। মিল দিয়ে চলছে, এরকম আছে না নাই? মিল দিয়ে চলছে। আব্দুল্লাহ ইবনে উবাই এইটাই শত্রুর জের ধরে রসুলকে আর পছন্দ করতেন না, কিন্তু নামাজ আদায় করতেন। কি করতেন? নামাজ আদায় করতেন, রসুলের পাশে পাশে থাকতেন। কিন্তু রাজনৈতিক জীবনে ও মনে করত রসুলুল্লাহ উপযুক্ত নয়, ওর জায়গায় আমি উপযুক্ত। আর আমাকে বাদ দিয়ে মদিনাবাসী রসুল হিজরত করার পরে তাকে দায়িত্ব দিয়ে দিল। এটাই হচ্ছে শত্রুতার একটা প্রধান মাধ্যম, প্রধান একটা উৎস। আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাইকে রসুল ভালো জানতেন। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুলের একজন বিখ্যাত সাহাবীর বাবা ছিলেন ইবনে উবাই। আব্দুল্লাহর বাবা হচ্ছে ইবনে উবাই। এই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। এই মুনাফিকের ঘটনা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। এইদিকে দেখেন আব্দুল উজ্জা আব্দুল্লাহ, আর এইদিকে আব্দুল্লাহ ইবনে উবাই। দুজনের মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই পার্থক্য আছে, যে একজন সাহাবী ঈমান নিয়ে মরতে পারলো আর একজন পারলো না, অথচ রসুল তাকে সাহাবী বলেই জানতেন।